এইভাবেই তো লিখতাম, তাই না? কিন্তু স্যাররা দেখো কি করছে, পি এর বেলায় দিছে হলো 0 1 0 1 আর কিউ এর বেলায় দিছে 0 1 1 0। এইবার কি করছে স্যাররা, আসলে যে স্টুডেন্টরা একটু দুর্বল আছে তাদেরকে কনফিউজ করে দিছে। তুমি কিন্তু এখন দেখে কনফিউশনে পড়তেছো, আরে ভাই আমাদের আর এর মান মানে আউটপুটের মান হলো 0 0 1 1, এইটা আবার ভাই কোন গেটকে সমর্থন করে আমি তো এটা বুঝতেই পারতেছি না। এইটা বুঝারও সহজ টেকনিক আছে, তো এই জিনিসটা ভালো করে শিখতে হবে। যারা একটু এক্সপার্ট তারা খুব সহজে এটা ধরতে পারছো, আর যারা একটু দুর্বল তাদেরকে আমি বলতেছি যে এটা বোঝার জন্য আমরা একটা টেকনিক ফলো করি, সেটা হলো আমাদের সত্যক সারণী থেকে ফাংশন তৈরি করার রাস্তাটা। ঠিক আছে, সত্যক সারণী থেকে ফাংশন বাস্তবায়ন, এটা একটা ক্লাস আছে আমার, দেখো। তো ওইখানে আমরা কি করি, মানে ওই ক্লাসটা বিস্তারিত বলা আছে, আমি এখানে শর্টকাট বলতেছি। আমরা প্রথমে আউটপুটের দিকে যাব, আউটপুটের দিকে যায় দেখবো যে কোথায় কোথাও 1 আছে, ওইটা আমাদের কাজ করতে হবে। তাহলে এখানে একটা 1 আছে, এখানে একটা 1 আছে, তাহলে এটার জন্য আগে কাজ করতে হবে। 1 এর জন্য তার ইনপুটে আমরা যাই, ঠিক আছে, ইনপুটে যাই। পি এর মান কি আছে 0 আর কিউ এর মান কি আছে 1, এটার জন্য, ঠিক আছে, এটার জন্য। তাহলে এটার জন্য আমরা কিসের মান বের করতেছি, আর এর। তাহলে দেখো আর এর মানটা কিভাবে বের করতেছি, আর সমান সমান আমাদের কি আছে, প্রথমে a1 এর জন্য p এর মানটা হলো 0, 0 থাকলে যে চলক আছে তার উপরে বার হয়, তাহলে এখানে হলো p বার। আর q এর মানটা হলো 1, ঠিক আছে, পাশাপাশি মানে হলো এটা গুণ অবস্থায় বসে, তাহলে q এর মানটা কি 1, 1 থাকলে যা থাকে আমরা তাই লিখি। তাহলে এখানে আমরা কি করলাম, এই 1 এর জন্য আমরা বের করলাম হলো p বার q। এই উপর থেকে নিচের 1 এ যাওয়ার জন্য আমরা এখানে একটা সহজ ভাষায় বলতেছি এটা, যে আমরা একটা প্লাস চিহ্ন ব্যবহার করি, এটা নিয়ে অতিরিক্ত যুক্তিতে গেলাম না। এবার এখানে 1 আছে, এটার জন্য আমরা মান বের করবো, এটার জন্য আমাদের আছে হলো কি p এর মানটা আছে হলো 1, 1 মানে যা আছে তাই চলক, মানে p লিখবো আমরা। আর তার পাশে হলো তোমার কি আছে, q এর মানটা আছে হলো 0, 0 মানে যে চলকটা হয় সেটার উপরে হয় হলো বার। তাহলে এখানে আমরা কি লিখবো, কিউ লিখবো, কিউ লিখে তার উপরে দিব হলো বার। তার মানে এই যে আমাদের আর আছে, এই যে আমাদের আউটপুট আর আছে, এইটার মানটা হলো পি বার কিউ প্লাস পি কিউ বার। তাহলে সহজে আমরা বুঝতে পারছি যে এটা আসলে কাকে সমর্থন করে, এটা আসলে সমর্থন করে হলো আমাদের এক্স অর কে। ঠিক আছে, সহজে বের করতে পারলাম। তাহলে একদম সহজে তুমি এবার এটার আউটপুট থেকে মানটা বের করো। এখানে দেখতেছি 1 আছে কয়টা, মাত্র একটা, মাত্র একটা। তাহলে এটার জন্য আর এর মানটা বের করো, তাহলে আর সমান সমান কি হবে বলো তো। তাহলে এটার জন্য আমরা ইনপুটের দিকে তাকায় দেখতেছি পি এর মান 1, কিউ এর মান 1, তাহলে এটার জন্য আমার কি হইতেছে, এর জন্য আমার হইতেছে হলো পি আর হলো কিউ, এইটুকুই তো, আর তো নাই। তাহলে এইটুকু বের করলে শেষ। তাহলে এইটা কাকে সমর্থন করতেছে, মানে এইটা কোন গেট, এটা হলো অ্যান্ড গেট, এ এন্ড ডি, অ্যান্ড গেট। তাহলে আমরা সহজে বের করতে পারলাম। কত সহজ একটা ট্রিক্স তোমাকে আজকে শিখাই দিছি। আর তুমি যদি এই ক্লাসটা, এটার ক্লাসটা মানে তোমার সত্যক সারণী থেকে ফাংশন বা সমীকরণ নির্ণয়ের যে ক্লাসটা আছে ওটা যদি করো, আর এই টিকটা যদি দেখো আজকে, তাহলে কিন্তু আর কোনো রকমের সত্যক সারণী নিয়ে তোমার জীবনে প্যারা লাগবে না।